জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দুঃসময়ে দলের জন্য নিবেদিত ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত দোয়া মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। শাহজাহানপুরে নিজ বাসায় আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সততা নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান আফরোজা আব্বাস। বলেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের কষ্টে পাশে থাকতে হবে। গত ১৫-১৬ বছর চরম নির্যাতনের পরও দল সুসংগঠিত হয়েছে। সদস্য নবায়ন কার্যক্রমের সফলতা প্রত্যাশা করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তো আজকে আমরা এমন একজন নেতার জন্য এখানে এসেছি যার জন্য আমরা এই মহিলা দল পেয়েছি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আজকে তার এই ৮৯তম জন্মদিনে। ঘুমন্ত নারী সমাজকে জাগিয়ে তুলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাগিয়ে তুলেছিলেন, বলেছিলেন যে সংসারের পাশাপাশি দেশের জন্য তোমাদের প্রয়োজনীয়তা রয়েছে, তাই দেশের কাজে তোমরা আসো। তো আমরা তো এখন রাজনীতি করছি, কিন্তু তার মানে এই না আমরা যে আমরা সংসারটাকে ফেলে দিয়েছি, সংসার ফেলে দিইনি। আজকে যে আপনারা এতগুলো আমাদের বোনেরা এসেছেন, সবাই কিন্তু রান্নাও করেছেন, সবাইকে সন্তানদের খাইয়েছেন, সংসারটা গুছিয়ে তারপরে এসেছেন দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে। তো আমরা এসেছি কারণ আমরা জানি যে দেশের জন্য আমাদের দরকার আছে। তিনি আমাকে যোগ্য মনে করেছেন, এনেছেন। আমি আমার যোগ্যতা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। আমি আমার সততা নিষ্ঠা দিয়ে আমি আজকে এই জায়গায় আসার চেষ্টা করেছি আপনাদের সকলকে সাথে নিয়ে। আমার এই যে জনপ্রিয়তা বলেন, আমাকে যে আপনারা ভালোবাসা দেন, আমার এই জায়গাটা আসার পিছনে অবশ্যই আপনাদের সকলের অবদান আছে। আপনাদের মতো বোনরা যদি না থাকতো তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার এক ডাকে যে আপনারা সবাই চলে আসলেন, তাহলে সেটাই তো আমার কৃতিত্ব আমি মনে করি। আমরা তো এটাই শিখেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে, যে ভালো ব্যবহার, যেটার জন্য কখনো পয়সা লাগে না। কিন্তু তো পয়সার জন্য মানে আমি পয়সা দিব তুমি আমার সাথে ভালো ব্যবহার করবা, সেটা তো নাই। এখানে হলো আন্তরিকতা। সেই আন্তরিকতাটা এবং ভালো ব্যবহার সবসময় আপনাদের সাথে আমার থাকবে। আমি গর্ববোধ করি ঢাকা মহানগর দক্ষিণ, আজকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকতেন তাহলে তিনি দেখতেন একটা সুসংগঠিত সুশৃঙ্খল একটা রাজনৈতিক মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ, যারা অন্তত এই দুর্দিনে প্রতিটা দিন প্রোগ্রাম করেছে, প্রতিটা দিন মাঠে থেকেছে। ১৫ জন হলেও ২০ জন হলেও ওরা প্রতিটা থানায় থানায় প্রোগ্রাম করেছে। একটা দিনও মিস হয়নি ঢাকা মহানগর দক্ষিণের মেয়েরা যে মাঠে নামেনি। আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, মূল দল সব ভাইরাও করেছে, কিন্তু মহিলা দল অবশ্যই ছিল। লন্ডনে গিয়েছিলাম আমি, প্রতিদিন তো মানে আমরা যেতে পারিনি, অনেক দূরে একদিন পর পর গেছি, এবং যখনই গিয়েছি প্রায় প্রতিদিনই ওনার সাথে আমার দেখা হয়েছে। এবং ঢুকলেই ওনার শারীরিকভাবে কেমন আছেন জানি না, ওনার এটা ডাক্তার বলতে পারবেন, কিন্তু মানসিকভাবে উনি ভালো আছেন। এবং দেখলে ওনার ভিতরে যে কষ্ট, এটা আমরা কেউ বুঝতে পারবো না। উনি একটা হাসি যে দিতেন কি সুন্দর করে, যে কত খুশি যে হয়েছেন, এবং একটা মানে কি বলবো, একদম মায়ের মতো করে কথা বলতেন আর কি। অনেক ঠান্ডা ওখানে। একদিন আমি বের হয়ে আসছি, আমাকে বলছি তুমি রুমে ঢুকো। আমি তো বুঝতে পারলাম না, বলে কি আগে ইয়ে পড়ো, ওভারকোট পড়ো, তুমি ওভারকোট পরে তারপর বের হবা। তো এটা তো একদম মাই বলে না, এই মেয়েটা যাচ্ছে কোথায়। তো সেই জিনিসগুলো উনি খেয়াল করেন। তো অনেক ভালো লেগেছে, প্রতিদিনই দেখা হয়েছে, অনেক মানে ভালো সময় কাটিয়েছি। তবে শারীরিক সুস্থতা কামনা করি ওনার ম্যাডামের। উনি জানি না হয়তো ভিতরে ভিতরে কেমন আছেন, কিন্তু কখনো বুঝতে পারিনি যে ওনার ভিতরের মানে অসুস্থতা। কেউ বুঝবে না, এটা কেউ বুঝবে না, উনি কাউকে কখনো বুঝতে দেন না। মানসিকভাবে অনেক শক্ত। তো সেই মানে মানসিকতা তো আমরা মানে আমাদের মাধ্যমে উনি দিতে চান আমাদের মাঝে। আমরা সেটাই ধারণ করি এবং চাই যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আর সেই মনোবলকে ধারণ করে আমরা দেশে আবার এই যে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করলাম, এটা আমাদের বারবার বলতে হবে। আমাদের এই ১৫ বছরে কি করেছে, কি নির্যাতন করেছে, কিভাবে আমাদের নিষ্পেষিত করেছে, আমাদের ভাইদের, আমাদের মায়েদের, আমাদের বোনেদের, আমাদের সন্তানদের কি করেছে। এই যে গুম, খুন, হত্যা, এই যে আপনারা আজকে বোনেরা এসেছেন, আপনাদের প্রত্যেকের পরিবারে হয়েছে, আমাদের বোনেদেরও হয়েছে, বোনেদের ভাইদের সাথে হয়েছে, স্বামীর সাথে হয়েছে, বাবাদের সাথে হয়েছে। তাইলে তো আমরা তো ভুক্তভোগী। আমরা কি নির্যাতন সহ্য করেছি, এটা বিচার আল্লাহ করবে না? কিছুদিন আগে দেখলাম যে আল্লাহ নাকি তাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তারকে দিয়ে আরো কিছু ভালো কাজ নাকি করে। তার ভালো কাজ আর আমরা চাই না। আল্লাহ রহমত করুক তার কাছ থেকে আমাদেরকে। তো এটা আমরা বারবার কিন্তু সবাইকেই বলতে হবে যে আমরা কি নির্যাতনের মানে পার করে এসেছি।